শেষ কথাটা কইয়া শেষ কইরা দেই। বাদশাহ আওরঙ্গজেব, এই বাদশাহ আওরঙ্গজেব ওনার কইতো জিন্দাউলি, ওনারে জিন্দাউলি কইতো। উনি ছিল এই ভারত উপমহাদেশের বাদশাহ। কোরআন শরীফ নিজের হাতে লেখিয়া আর টুফি বানাইয়া এরপর উনি সংসার চালাইতো। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। এটা বাদশাহ, বাদশাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট না, ভারতীয় উপমহাদেশের বাদশাহ। এবারে সংসার চালায় হাতে কোরআন শরীফ লেখিয়া। সুবহানাল্লাহ একবার আস্তে খাটে না জুড়ে খাটে। এবারে কোরআন শরীফ লেখা সংসার চালার লাগে একটা বাদশাহ। আর আমরা তারা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কোনো মতো মন্ত্রী হন গেলে, এমপি হন গেলে, তারপরে গিয়া কোনো মতে মেম্বার চেয়ারম্যান হন গেলে, এবার আর বিরাতে তো যেই বিরাট কুত্তা ঘুমাইতো সেই বিরাট নিতে মাসাল্লাহ বিল্ডিং উঠতেছে গায়ে, ঠিক কিনা কন? এবার ভারতীয় উপমহাদেশের বাদশাহ এবার সংসার চালায় কোরআন শরীফ লেখা। এবার আর ফুতে হাফেজ হইছে। সুবহানাল্লাহ কয়নি? কি তো ব্রাহ্মণ ফাড়ার তারা কি ওয়াজ বুঝলে লাইছেন সব? হেবাডার ফুতে কি হয়েছে রে? জোরে কয়না কি হয়েছে? হাফেজ। আর ফুতে যখন হাফেজ হয়েছে, হাফেজ ফুতেরে লইয়া গেছে বাদশাহ আওরঙ্গজেব আরে ওনার বাফের কাছে গিয়া সেরকম আব্বা কয় কিরা তারে চিনছেন নি? কয় কেডাই না? কয় তে আমার ফুত আপনার নাতি। সুবহানাল্লাহ কইতেন না? ও আমার নাতি, মাশাআল্লাহ, কি খবর কি? আব্বা খুশির খবর তো। কয় কি খুশির খবর? কয় আমার ফুতে মাশাআল্লাহ হাফেজ হইছে, ফাগড়ি খাইছে। এই কথা হুন্ডা দাদায় কান্দন শুরু করছে। কি শুরু করছে? কান্দতে আছে। তো সম্রাট আওরঙ্গজেব উনি যে কয় আব্বা আমার ফুতে যে হাফেজ হয়েছে আপনি খুশি হয়েছেন না? কয় খুশি হয়েছি, কিন্তু হিংসা লাগতে আস ফুলিয়া ফানা। কই কি হিংসা? কয় আমি শুনছি আলেম ওলামারা কইছে কেউ এর ফুতে যদি হাফেজ হয় তাহলে কেয়ামতের ময়দানেও মাথার উপরে নাকি নূরের টুপি পরানো হবে। এখন তোমার ফুত তো, তুমি তো মাথার ভিতরে নূরের টুপি দিয়ে আটবা, আমি তো দাদা, আমি তো আর বাপ না। তো নবীজি বলছে যে হাফেজ হবে তার বাপের মাথাত নূরের টুপি হইব, দাদার মাথাত নূরের টুপি হইব, এই কথা কইছে না? তো তুমি আমার ফুত হইয়া তুমি কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথার দিয়ে আনবা, কারণ তোমার ফুতে হাফেজ হইছে। এখন আমি তো আর আমার ফুত হাফেজ বানাইতে পারছি না, আমার কপালও তো আর নূরের টুপি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া কইয়া আবার কাঁদতে আছে। ফুতের মন কলজাতিয়া লাগছে কথাটা। আব্বা তো কথা কইছে সত্য, আমার মাথাত নূরের টুপি হইব, আব্বার মাথার তো হইতো না, কথা তো সত্য। এই আওরঙ্গজেব আস্তে করে কেউ কিছু না কইয়া সংসার ধর্ম হালাইয়া এবার আর নাই 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 নাই। এই ভালা বুয়া বিয়াতা বেড়া বাচ্চা হাফেজ হয়ে গেছে, কত বড় বেড়া, এবার বিচাইরা বেড়ারে গেল কো? এটা এবারে কেড়ায় বিচারে বার করবো? এবারে ফলাই থাকলে বার করেন যাবো, সুইটটা মানুষ হইলে না, কান লইল রাস্তাতে আট লইল, তো এবার তো বুঝ হুন্ডে ফলাইছে, খবর নাই। 3 বছর গেছে গা। কয় বছর? আমার কথা কথা কয় বছর? 3 বছর পরে এবারে আটকাইয়া বুচ্ছুর ভাই উঠছে। আইসে পরে বাফে আত ধরে সেটা কাঁদতে ফুর্তি একটা কাম করলি, এটা তুই একটা কাম করলি, তুই আমার কথা একবার চিন্তা করলি না? আমি কাঁদতে কাঁদতে শক্তি বেড়ে আমার কানা হয়ে গেছে গা, তুই এটা কাম করলি, তুই আমারই কইয়া যেতি কেউ এটা যাস আর না যাস, গেছলি গো তুই। এবার ফুতেও কান্দে। সব আনার লোক না বাবা ডাক দিয়া কয় ও আদরের সন্তান কই গেলা তুমি, আমার একটা কথা বললা না? আমি না তোমার বাবা, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলাম, তোমার কোনো খবর নাই, গেলা কই তুমি বললাও না, অনেক তালাশ করলাম খুঁজে পাই নাই। এবার বাদশা ডাক দেয়া কয় বাবা, ও বাবা আপনি যে আফসোস করছিলেন যে আপনার মাথায় নূরের টুপি হবে না, টেনশন করেন না, আপনার মাথায় নূরের টুপি পরানোর ব্যবস্থা করে দিয়ে আসলাম। মানে কি কি বুঝছেন? আব্বা ওখান খালি আমি নূরের টুপি মাথার দিয়ে আটতাম না, আমরা বাহে ফুতে
দুজনে কান্দ দুইরা টুপি দুইরা মাথার দিয়া কিয়ামতের ময়দানে বেড়াগিরি সুবহানাল্লাহ কইতেন না? কারণ আপনার মাথা তো নূরের টুপি, আমার মাথা তো নূরের টুপি। সুবহানাল্লাহ কইতেন না? চারটিখানি কথা মনে করছেন? চারটিখানি কথা মনে করছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই করা আমিন। আবার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যাদের ছোট ছোট বাচ্চা আছে, এই সুন্দর পরিবেশ আপনি দিয়ে দেন, দিয়ে দেন, সোনার মানুষ বানান। এরপরে নিয়ে আপনি এই স্কুলে ভর্তি করান, এরপরে ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, এখন আপনারা যদি আমার জিগান যে হুজুর আপনি যে আমরা ফিরসা হুজুর আপনি যে কইতে আছেন পয়লা হাফেজ বানাইয়া এরপরে নিয়ে মাদ্রাসা দিতা, হুজুর ফোনে বানাইলে আগে ইঞ্জিনিয়ার বানাইলাম, এরপরে যদি তারা হাফেজ বানায় এটা রইতো না, এটার ফরে আর হইতো না। জমিনটা যখন নরম থাকে গোছাড়া দিলে হিওর সাইডা দেয়, ঠনঠুন্না মাটির ভিতরে কুবাইয়া গাছ লাগাইলো এটা কোনো টিহে না। আরেকটা কথা কই, সকালবেলা খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, সকালবেলা আপনি ভাত খাইছেন শুটকি দিয়া বুলার দ্বারা দিয়া রানছে আর কড়কুইরা ভাত, তখন শীত না, রাইতে আর পানি দিছে না, মুলার দ্বারা হুটকি দিয়া তরকারি রানছে আর ভাত দিছে, খাইছেন সকালবেলা। খেয়াল করেন কইলাম, দুপুরবেলা এই হাফেজ জসিম ভাইয়ের এখনো দাওয়াত, এবারে মুরগা দিয়া গরু গোস্ত দিয়া ভাত খাওয়াইছে। রাতের বেলায় আপনার এক দুস্থ আপনার হোটেলে নিয়ে বিরিয়ানি খাওয়াইছে। তো এলো সকালবেলা না কিটা শুটকি, তোমার কথা কথা, সকালবেলা কি দুপুরবেলা গরুর গোস্ত, রাত্রেবেলা বিরিয়ানি। এইটা কই আলাইছে তাড়াতাড়ি, ওই একবারে যে হেঁটে তো 2-3 তরকারি যে তার লেগে কইতে দেরি হয়েছে আর কি। সকালবেলা শুটকি, কথা কন, সকালবেলা দুপুরবেলা গরুর গোস্ত, রাত্রেবেলা বিরিয়ানি। আচ্ছা, এখন যখন এবারে 3 বেলা খাইয়া ঘুমাইতে গেছে, যখন গৈরান দিছে পেটের থেকে একটা ঢ্যাক মারিছে, একটা গ্যাস মারিছে, এই ঢ্যাকের ভিতরে কি এর গন্ধ কয়? এই ঢাকের ভিতরে কি এর গন্ধ কয়? মূলার গন্ধ, শুটকির গন্ধ। কে রে? ওই যে প্রথম খাইছেন মুসলমান, সকালবেলা শুটকি খাওয়ার কারণে দুপুরবেলা গোস্ত খাইছো, রাতের বেলা বিরিয়ানি খাইছো, তারপরেও রাতের বেলা যখন ঢেকুর দিছ ওই বিরিয়ানির গন্ধ নাই, গরুর গোস্তের গন্ধ নাই, গন্ধ বের হয় ওই শুটকির। তাইলে বোঝা গেল প্রথম যেটা করে রাত পর্যন্ত এইটারই গন্ধ থাকে। তাইলে প্রথম যদি কোরআন শিক্ষা দিয়া দাও, মরণের আগের দিন পর্যন্ত কোরআনের গন্ধ বের হবে। এরপরে যেটা খাওয়ার বাড়িব কোরআনের গন্ধ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোন আমিন। আমার কথা সব বোঝা গেছে আপনাদের? ইনশাআল্লাহ আমাদের যাদের বাচ্চা আছে আইনা ভর্তি করাই দেবেন। আমি এটার সাথে, আমি ওনার সাথে আমার যোগাযোগ আছে, উনি প্রায় আমার সাথে যোগাযোগ করেন। আমরা সবাই মিলে পরামর্শ করে আমার এই ব্রাহ্মণ পাড়াকে কেমন করে সোনার ব্রাহ্মণ পাড়া বানানো যায়, কেমন করে ঘরে ঘরে হাফেজ বানানো যায়, কেমন করে আপনি একজন আদর্শ সন্তানের বাবা হবেন, এইভাবে আমরা যেন নিজেকে তৈরি করতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। ও ওই জাকাত দোয়া করো ভাইয়ের, দোয়াটা করে যাই, আইয়েন এটা লই আইয়েন, এখন দোয়া হবে, আসেন। সারছে বাবা বসো, একটু বসো, এই আপনারা যারা আছেন একটু বসে, আমরা দোয়া করুন সবাই। দোয়ার আগে আমরা একটু ইস্তেগফার পড়ি, সবাই আমার সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন
আমিন বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এখানে যারা আছেন আপনারা সবাই শুনছেন না যে আমি একটা হাসপাতাল এবং একটা বড় মসজিদ করতেছি নাগাইশে, শুনছেন? এই মসজিদটাতে একসাথে নামাজ পড়বে ৬,০০০ লোক। নিচতলায় ফ্রি হাসপাতাল, ব্রাহ্মণপাড়াবাসী বিনা চিকিৎসায় কোনো মানুষ যেন এন্তেকাল না হয়, অন্তত যেন একটু চিকিৎসা দিয়ে দিতে পারি গরিব অসহায় মানুষের, এই জন্য ফ্রি হাসপাতাল নিচতলায়, দোতলায়, তিনতলায় মসজিদ। জসিম ভাই কিছুদিন আগে গেছিল, উনিও দেখে আসছে। এই মসজিদের ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি টাকা। আমি নিজে নিয়ত করছিলাম এই মসজিদটা করতাম গেলে ইনশাল্লাহ আমি ১ বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি ১ বছরে ২৫ লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ করলে একতলার ছাদ হইছে ২৪ সালের জুন মাসের ১ তারিখ, দোতলার ছাদ হইছে এই বছর আর যত শেষ দিন সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ। এখন ৩তলার ছাদ হইব। ৩৫ টন রড লাগে, ৪০,০০০ ইট লাগে, তারপরে গিয়ে আপনার ১৫০০ বস্তা সিমেন্ট লাগে, তারপরে রাজমিস্ত্রি খরচ লাগে ৫০ লাখ টাকা ৩তলাটা করতে। আমার একটা নিয়ত আছে যে আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদের দাওয়াতরা পৌঁছাই দেন। আল্লাহ কোন সময় কারিয়া কি করাইব মুশকিল, আপনাদের কাছে দাওয়াত দিলাম, আপনারা আমার মসজিদরা লেগে দোয়া করবেন। আর যারা পারেন প্রত্যেক শুক্রবারে আমি ওইখানে জমা পড়াই, যারা পারেন ওইখানে গেলে জমার নামাজ পড়ে আসবেন, দেখে আসবেন। আরেকটা দাওয়াত হইল আগামী ১৬ই জানুয়ারি শুক্রবার নাগাইশ দরবার শরীফের মাহফিল। জানুয়ারির কয় তারিখ? কিবা শুক্রবার। সবাইরে দাওয়াত দিলাম, দাওয়াত পাইছে? সবাই যাবেন ইনশাল্লাহ। আর মসজিদরা আমার একটা স্বপ্ন, কেউ যদি এখানে কারো যদি কোনো নিয়ত থাকে যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমি এই ১০০টা টাকা দিয়া আপনার মসজিদ আপনার সাথে শরিক রইলাম, আমি প্রাণ ভরে দোয়া করব। এখানে অনেক লোকেরা আছেন, সবাই আমার পরিচিত মানুষ। ১,০০০, ৫০০, ১০০টি কোনো টেহা না, আপনিও শরিক রইল করে ২ টেহা দিয়েও যদি আপনি থাকেন তো একবারে না দেবেন না তো বালা। আলহামদুলিল্লাহ কইতেন না? এই আমরা সবাই মিললে ওই যে মার্শাল্লাহ এবারে ১,০০০ টেহা বার করে আলাইছে মার্শাল্লাহ। হ্যাঁ, জসিম ভাইও দিয়ে লাইছে ১,০০০ টেহা। হ্যাঁ হাসিনি তো আমার নাগাইশের লোক শাহজাহান ভাই দিছে ৫০০, আমার গ্রামের সন্তান ও দিছে ৫০০ মার্শাল্লাহ। মাদ্রাসার সভাপতি মুস্তাউদ্দিন ভাই, ও মুস্তাউদ্দিন ভাই কেউ আছে? মুস্তাউদ্দিন ভাই দিছে ৫০০ টাকা মার্শাল্লাহ। আরেক ভাই দিছে ১,০০০। দেখছে এটি না কইলে কইতে লইল মসজিদ এটা হারিতে বঞ্চিত হইল। একজন লোক বাদ এই যে মার্শাল্লাহ ইমরান ভাই, আমার আগের পুরান মানুষ ইমরান ভাই দিছে ৫০০, মাদ্রাসার ছাত্র একজনে দিছে ৫০০, আরেকজনে দিছে ২০০, আমরা বারেশ্বরের ফিরসা বুজুরে দিয়ে লাইছে ৫০০। এটার দাম তো ৫ লাখ। মার হাবা কইতেন না? মার্শাল্লাহ। কি নাম না? ওমর ফারুক ভাই, উনি দিছে ৫০০। ওনার ২ বাচ্চা মাদ্রাসায় পড়ে মার্শাল্লাহ। ভাগ্যবান, ভাগ্যবান পিতা। এই ফলাফলে কথা কইব ইনশাআল্লাহ। আরেকজনে দিছে ৪০০, আরেকজনে ১০০। আপনার অক্কেরে নাই, আপনি ১০টা টাকা হইলেও দিয়েন, মসজিদও ১০টা টাকা হইলেও দিয়েন। ওই যে আমার আরেক ভাই, ওই সুলমান একটু যাও ভিতরে যাও, মার্শাল্লাহ। এই যে আমার আরেক ভাই উনি দিচ্ছেন ১০০। সুলাইমান একটু ভিতরে যাও, যারা দিতে চায় ১-২-১০টা টাকা হইলেও দেন, ২ টাকা দেন, তো কইতেন পারবেন আমি ২ টাকা দিছি, খারাপ কি? না দেওয়ানের তো বালা, না দেওয়ানের তো বালা, ২ টাকা দেন না, অসুবিধা কি? আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব মাশাআল্লাহ। আর আমি যেন আগামী বছর আইসা দেখি যে এই মাদ্রাসায় ছাত্র জায়গা হয় না, আরও নতুন বিল্ডিং ভাড়া করণ লাগছে, আমি যেন আইয়া দেখি এইরকম জসিম ওইভাবে কাজ চালান, সুন্দরভাবে হবে। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। অনেকেই দোয়া চেয়েছেন আমি আসার পরে, অনেকে অসুস্থ আছেন। আমাদের এই নাইগর মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর ফয়েজুল্লাহ ভাই আমার পরিবারের সদস্য, উনি আছেন। আরও অনেক ওলামায়ে কেরাম, বড়শ্বরে পিসাব হুজুর আছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মুশারফ ভাই আমাদের যিনি মুশারফ হোসেন খান কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা, আমার কাকা, উনি দোয়া চেয়েছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জসিম ভাইয়ের ছোট মেয়েটা, এক মেয়ে তো বিয়া দিয়া লাইছে আমার না জানাইয়া। হ্যাঁ,
আমারে দাওয়াতও নাই, জানানিও নাই। আচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করুক। সুখে সাথে ছেলে জামাই মাশাআল্লাহ ভালো পাইছে। বারেশ্বর পীর সাহেব হুজুরের জামাতা, অনেক ভালো ছেলে, সে অনেক মুআদ্দাব ছেলে, ইফতা পড়তেছে, অনেক ভালো ছেলে। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা রব্বে করিম, আমার প্রিয় ভাই জসিম ইসলাম, আয় আল্লাহ তাআলা তুমি ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। বারেশ্বরের পীর সাহেব হুজুর আছেন, নাইগর মাদ্রাসার সুপার হুজুর আছেন, আয় আল্লাহ এই আজ্ঞাপুর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম হুজুর আছেন, আর অনেক ওলামায়ে আমার আদরের সুলাইমান সাহেবাবাদ একটা মাদ্রাসার প্রিয় পরিচালক, আয় আল্লাহ তাআলা, আর অনেক আমার আদরের ফারুক, আয় আল্লাহ তাআলা অনেক ওলামায়ে কেরাম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও। এই বিশাল বাড়ি বানাতে গিয়ে আমার ভাই কিছু পাওনা দারুনার কাছে আল্লাহ তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে ব্যবস্থা করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমাদের যাদের আব্বা আম্মা কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, ইসলামের প্রশ্নে যিনি জীবন দিয়ে দিল আমার শরীফ উসমান হাদি, তারে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ, ওনার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই ব্রাহ্মণপাড়ার জন্য এই মাদ্রাসাটাকে শুধু ব্রাহ্মণপাড়া নয়, বাংলাদেশের বুকে একটা মডেল মাদ্রাসা হিসাবে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ ও রব্বে করিম, আয় আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমাদের সন্তানগুলোকে নেককার পরহেজগার সন্তান হিসেবে কবুল করে নিও। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতি এই এলাকার অভিভাবক অভিভাবিকা তাদের অন্তরে একটু মহব্বত পয়দা করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কলবে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।